আমার চ্যানেল ডালিয়াস ম্যাথ টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের একটা অলিম্পিয়াড ম্যাথ প্রবলেম সলভ করে দেখাবো। প্রবলেমটা হলো ইফ দিস ফিগার ইকুয়াল টু হাফ উইথ রেসপেক্ট টু দ্য শেডেড পোর্শন দেন দিস ফিগার প্লাস দিস ফিগার প্লাস দিস ফিগার ইকুয়ালস টু অপশন এ 2 হোল 3/4, অপশন বি 1 হোল 3/4, অপশন সি 3 হোল 1/4, অপশন ডি 1 হোল 1/2। যদি এই ফিগার ইকুয়াল টু হাফ হয় তাহলে এর রেসপেক্টে এই ফিগারটা প্লাস এই ফিগারটা প্লাস এই ফিগারটা কত হবে তার মান বের করতে হবে। এই স্কোয়ারের হাফ শেডেড পার্টের ভ্যালু হচ্ছে হাফ। এবার আমাদের এই ভ্যালুটার রেসপেক্টে এই যে শেডেড পার্টগুলো আছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা ভ্যালু বের করতে হবে। এটা একটা ফুললি শেডেড স্কোয়ার, এর ভ্যালু হলো 1, কারণ আমরা জানি ফ্র্যাকশনের ক্ষেত্রে হোল পার্ট বোঝাতে গেলে তার মান হয় 1। এই ফিগারটা থেকেও তোমরা সহজেই এর ভ্যালু বের করতে পারবে। যদি এই স্কোয়ারের হাফ পার্টের ভ্যালু হাফ হয় তাহলে ফুল শেডেড পার্টের ভ্যালু কি হবে? হাফ প্লাস হাফ ইকুয়াল টু কত হয়? হাফ হাফ 1 হয়, তাহলে এর ভ্যালু হচ্ছে 1। তাহলে হোল পার্টের ভ্যালু পেলাম। এবারে আসছে হাফ পার্টটা। হাফ পার্টের ভ্যালু আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে, এর ভ্যালু হচ্ছে হাফ। এবার আমাদেরকে এই পার্টটা বের করতে হবে। এই শেডেড পার্টের ভ্যালুটা আমরা কিভাবে বুঝবো? না, এই স্কোয়ারটাকে আমরা টোটাল ইকুয়ালি 4 পার্টে ভাগ করেছি। 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট অ্যান্ড 4 পার্ট, তার একটা পার্ট শেডেড অংশ। তাহলে এটাকে আমরা ফ্র্যাকশন হিসেবে লিখলে কি লিখতে পারবো? 1/4। এখানে দেখো স্কোয়ারটাকে আমরা টোটাল ইকুয়ালি 4 পার্টে ডিভিশন করেছি, সেই জন্যে সেটাকে লিখতে হয় নিচে, আর যে পার্টটা আমরা নিচ্ছি অর্থাৎ শেডেড পার্ট কটা আছে? একটা, সেটা লিখতে হয় ওপরে। এটা কি হচ্ছে? এটা হাফের হাফ। দেখো স্কোয়ারটাকে প্রথমে হাফ করছি, তারপর তার থেকে আবার হাফ পার্ট নিচ্ছি, ঠিক আছে? তার মানে হাফ করে তাকে আবার দুটো ইকুয়াল পার্টে ভাগ করছি। তাহলে হাফ ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হাফ ইন্টু 1/2 ইকুয়াল টু 1/4। এইভাবেও তোমরা পেতে পারো। এবার এই তিনটে ফিগারের যে ভ্যালু পেলাম, এবার তাদের সাম করব। কোশ্চেন অনুযায়ী আমাদের এই তিনটে ফিগারের সাম বের করতে হবে। এবার তাদের ভ্যালু আমরা পেয়ে গেলাম, তাহলে এবার পুট করে দিই ভ্যালুগুলো। এটা হচ্ছে 1 প্লাস এর ভ্যালু হচ্ছে হাফ প্লাস এর ভ্যালু হচ্ছে 1/4। এবার এটা আমরা সাম করব। যারা এখনও ফ্র্যাকশনের অ্যাডিশন শেখোনি তাদের জন্য আমি এটাকে ইজি করে দেখাচ্ছি। এই অ্যাডিশনটা করতে গেলে আমাদের এই প্রত্যেকটা ফ্র্যাকশনের ডিনোমিনেটরকে 4-এ কনভার্ট করতে হবে, এবং তার জন্য দেখতে হবে যেন ফ্র্যাকশনের ভ্যালুগুলোর কোনো চেঞ্জ না হয়। তাহলে দেখো 1কে আমরা কিভাবে লিখতে পারি? 4/4। 4/4 মানে হচ্ছে 1, তাহলে এর ভ্যালু আর এর ভ্যালু একই, সুতরাং 1-এর জায়গায় আমরা এটা লিখতে পারি। ডিনোমিনেটরে যদি 4 আনতে চাই তাহলে আমরা কি করতে হবে? ডিনোমিনেটরটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 আসছে, তাহলে ওপরে অর্থাৎ নিউমিনেটরকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 আসছে। তাহলে 1/2ও যা আর 2/4ও তাই, একই ভ্যালু। আর এখানে যেহেতু ডিনোমিনেটরে 4 আছে তাই এর কোনো চেঞ্জ করতে হবে না, এটা লিখে দিলাম। ফ্র্যাকশনের অ্যাডিশনের ক্ষেত্রে যদি ডিনোমিনেটরগুলো সেম থাকে, যেমন এখানে 4 আছে, সেক্ষেত্রে যে নতুন ফ্র্যাকশনটা তৈরি হবে সেক্ষেত্রে তার ডিনোমিনেটরও এই 4ই হবে, আর নিউমেরেটরটা হবে এদের যে নিউমেরেটরগুলো আছে তাদের সাম, অর্থাৎ 4 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু 7/4। এটাকে যদি আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে পাবো 4 3/4 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 হোল 3/4। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।